হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম সিরিজের আরও একটি ম্যাথ সলিউশন নিয়ে এসেছি। আজকে 97th ব্যাংকিং প্রফেশনাল এক্সামের TMFI বা ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ম্যাথ সলিউশন দেখব। 97th কোয়েশ্চিন দেখলেই বুঝতে পারছি এখানে একটি ম্যাথ কোয়েশ্চিন এসেছে যেটা ক্রস রেট রিলেটেড, অ্যান্ড আমরা এটার সলিউশনই দেখব। ফার্স্টেই আমরা কোয়েশ্চিনটা দেখে নিচ্ছি। আমাদের কোয়েশ্চিন নাম্বার 1D-তেই একটা ম্যাথ এসেছে, সেখানে বলা আছে ক্যালকুলেট ক্রস রেটস ফ্রম কোটেশনস গিভেন বিলো। মানে আমাদের নিচের কোটেশন থেকে ক্রস রেটগুলো বের করতে হবে। কোটেশনগুলো কী দেওয়া আছে? USD টু JPY, আবার USD টু BDT, সেম কারেন্সি থেকে কনভার্সন দেওয়া আছে, তাহলে এগুলো আমরা ডিরেক্ট রেট বলে থাকি। আর আমাদের রিকোয়ারমেন্ট কী দেওয়া আছে? JPY টু BDT, এটা বের করতে হবে। নেক্সট রিকোয়ারমেন্টটা কী দেওয়া আছে? USD টু CAD দেওয়া আছে এবং USD টু GBP টু USD দেওয়া আছে। আমাদের GBP টু CAD বের করতে হবে, যেটা ইনডিরেক্ট কোটেশন। সো আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টেই চলে যাচ্ছি। আমাদের যেহেতু ডিরেক্ট কোটেশনের রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ডিরেক্ট কোটেশনের থ্রুতে আমাদের ক্রস রেট বের করতে হবে, তাহলে একটা কারেন্সির রিকোয়ারমেন্টকে বা একটা কারেন্সির কোটেশনকে আরেকটা কারেন্সি কোটেশনকে দ্বারা ডিভাইড করলেই আমাদের রিকোয়ার্ড কোটেশনটা পেয়ে যাব, যেটা JPY টু BDT। এখানে আমাদের দেয়া আছে USD টু JPY এবং আরেকটা দেয়া আছে USD টু BDT। আমরা USD টু JPY কে উল্টো করে বা ইনভার্স করে লিখতে পারি JPY টু USD। তাহলে কত হচ্ছে? USD টু JPY 145.72 হলে এটার ইনভার্স ক্যালকুলেশনে কত আসছে? JPY টু USD 1/145.72। এর মানে দাঁড়াচ্ছে USD থেকে JPY এর কারেন্সি কনভার্ট করতে আমাদের 1 USD সমান 145.72 JPY। তাহলে 1 JPY সমান কত হবে? 1/145.72, ইজি ক্যালকুলেশন। নেক্সট আমরা বলতে পারি USD টু JPY দেওয়া আছে USD টু BDT দেওয়া আছে 109.50। এখন আমাদের ক্রস রেট ক্যালকুলেট করতে হবে JPY টু BDT। আমরা যেহেতু ইনভার্স করেই নিয়েছি, তাহলে JPY টু USD ইন্টু USD টু BDT। আপনারা ইকুয়েশনটা দেখলেই বুঝতে পারছেন USD টু USD কেটে যাচ্ছে এবং JPY টু BDT আমরা ক্যালকুলেশনে পেয়ে যাচ্ছি। তা JPY টু BDT কত হবে? JPY টু USD কত? 1/145.72, যেটা আমরা বের করে নিয়েছি, ইন্টু রিকোয়ার্ড যেটা আমাদের দেওয়া আছে 109.50, তাহলে 0.75.14। এটার একটা আরও সহজ একটা অল্টারনেটিভ ওয়ে আছে, সেটাও আমরা দেখব। আমরা নাও দেখে নিচ্ছি। সেটা হচ্ছে USD টু JPY দেওয়া আছে 145.72 এবং USD টু BDT দেওয়া আছে। যেহেতু এটা ডিরেক্ট কোটেশন, আমরা সবসময় মনে রাখবো যে আমাদের ক্রস রেট যেহেতু চাচ্ছে JPY টু BDT, JPY থেকে BDT রেটটা চাচ্ছে, তাহলে আমরা BDT-কে JPY রেট দিয়ে ভাগ করব, কারণ এখানে USD টু JPY দেওয়া আছে, মানে USD থেকে JPY দেওয়া আছে, আবার USD থেকে BDT দেওয়া আছে, ডিরেক্ট কোটেশন দেওয়া আছে। তাহলে যে কারেন্সির কোটেশনটা যে লাগবে, মানে আমাদের JPY কারেন্সির কোটেশনটা লাগবে, তাহলে অন্য আর একটা কারেন্সির যে ডিরেক্ট কোটেশন দেওয়া আছে ওইটা থেকে JPY-টা ডিভাইড করব। মানে এখানে JPY টু BDT দেওয়া আছে, তাহলে JPY টু USD টু BDT ডিভাইডেড বাই USD টু JPY করতে হবে। আমরা আরেকবার বলে দিচ্ছি, USD টু JPY দেওয়া আছে এবং USD টু BDT দেওয়া আছে। আমাদের রিকোয়ারমেন্ট JPY টু BDT। যেহেতু এটা ডিরেক্ট কোটেশন, তাহলে আমাদের JPY টু BDT বের করতে হলে USD টু BDT থেকে, মানে নিচের কারেন্সিটা থেকে ডিভাইড করব USD টু JPY, তাহলে আমাদের JPY টু BDT বের হয়ে যাবে, যেহেতু এটা ডিরেক্ট কারেন্সি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি JPY টু BDT কত? USD to BDT 109.50 divided by 145.72 equal to 0.75.14. সো ইজিলি আমরা এই কোটেশনটা বের করতে পারবো। এটা শুধুমাত্র ডিরেক্ট কোটেশনের ক্ষেত্রে। নেক্সটে আমরা ইনডাইরেক্ট কোটেশনের সূত্রে চলে যাচ্ছি। ইনডাইরেক্ট কোটেশনটা আরও ইজি। ইনডাইরেক্ট কোটেশনে দেওয়া আছে USD টু JPY মানে 1 USD সমান 1.36 CAD কানাডিয়ান ডলার, আবার GBP টু USD দেওয়া আছে 1 GBP সমান
1.27 ইউএসডি। সো এইটা একটা ইনডিরেক্ট কোটেশন। সো ইনডিরেক্ট কোটেশনের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন রুল ইউজ করব, খুবই সহজ। দুইটা গুণ করলে পরে আমরা জিবিপি টু ক্যাট পেয়ে যাচ্ছি, কারণ ইউএসডি টু ইউএসডি দুইটাই ইনডিরেক্ট ভাবে আছে এবং এটা ক্রস রেটে দুইটা কেটে যাচ্ছে এবং জিবিপি টু ক্যাট থেকে যাচ্ছে। তাহলে জিবিপি টু ক্যাট কিভাবে হবে? জিবিপি টু ইউএসডি ইন্টু ইউএসডি টু ক্যাট, এটা আমরা মাল্টিপ্লাই করলে 1.27 ইন্টু 1.36 ইকুয়াল টু 1.7272। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্রস রেট, যেটা আমাদের রিকোয়ারমেন্টে পেয়ে গেলাম। সো দুইটা রিকোয়ারমেন্টই আমরা এখানে ফুলফিল করে ফেললাম। আশা করি আমাদের ক্যালকুলেশন অ্যান্ড এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসছি নতুন ম্যাথ সলিউশন নিয়ে আপনার কাছে। আগামী কন্টেন্টে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।